আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স ২০২৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল, যেখানে বাংলাদেশে ৪৪টি জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা কিন্তু আবেদন করেছিলেন। হ্যাঁ? আর এই আবেদনটি কিন্তু শুরু হয়েছিল ২৫শে নভেম্বর ২০২৪, যা কিনা শেষ হয়েছিল ২০শে ডিসেম্বর ২০২৪। হ্যাঁ? তো ওই সময়ের মধ্যে যারা এমওডিসি বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে যারা আবেদন করেছেন, ইতিমধ্যেই কিন্তু আপনাদেরকে যে মাঠে যাওয়ার যে এসএমএস আসা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো আপনারা আজকে আমার এই ভিডিও টাইটেল এবং থাম্বনেইল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমি কোন ভিডিওর বিষয় নিয়ে কথা বলব। তো আমরা যখন মাঠে যাব, এমওডিসি সেনাবাহিনী সৈনিক পদে যে মাঠটি সেই মাঠটি হচ্ছে আপনার ঢাকা গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে কিন্তু এই মাঠ অনুষ্ঠিত হবে। তো আমরা এই মাঠে যেদিন যাব, মাঠে যাওয়ার পরে আমাদের কিছু কার্যক্রম আছে, যেগুলোর জন্য কিন্তু আমরা নিজেরাই সেদিন এই মাঠ থেকে কিন্তু আমরা ডিসকোয়ালিফাই হয়ে যাই, অথবা আমাদেরকে এই মাঠ থেকেই কর্তৃপক্ষ যারা থাকেন তারা কিন্তু বাহির করে বাহির করে দিয়ে থাকেন। তো আজকে আমি এই ভিডিওতে কথা বলবো যে ভুলগুলো আপনারা এই যে এমওডিসি সৈনিকের যে মাঠটি করবেন, ওই মাঠে এই ভুলগুলা করা যাবে না। প্রথমে আমি আপনাদেরকে যেটি বলছি, আপনারা জানেন যে নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় কাগজপত্রের যে একটি নির্দেশনা দেওয়া আছে। আপনারা যারা আবেদন করেছেন অবশ্যই আপনাদের কাছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে। তো এখানে ওই যে লিস্ট অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের যে প্রয়োজনীয় কাগজপত্র, হ্যাঁ, প্রত্যেকটাই কিন্তু আপনারা ফটোকপি করবেন। ফটোকপি করার পরে সেগুলোকে প্রথম শ্রেণী যে গ্র্যাজুয়েট কর্মকর্তা আছে, সেই প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট কর্মকর্তা কিন্তু অবশ্যই আপনি সেটি ফটোকপি করে কিন্তু সত্যায়িত করে নিতে হবে। ঠিক আছে? আমি আবার বলছি, আপনারা যখন মাঠে যাবেন আপনাদের যে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আছে অবশ্যই সেটিকে ফটোকপি করে প্রথম শ্রেণীর যে গ্র্যাজুয়েট কর্মকর্তা আছে তার সাথে তাদের কিন্তু একটি সত্যায়িত করে নিয়ে যেতে হবে। হ্যাঁ? সবগুলো ডকুমেন্ট সত্যায়িত করার পরে এটিকে আপনারা কী করবেন, একটি ফাইলে সেটাকে কী করবেন, লিপিবদ্ধ করবেন। ঠিক আছে? যে ফটোকপি করবেন, প্রত্যেকটা সেট ফটোকপি করে একটি ফাইলে আপনারা ডকুমেন্টগুলো কি লিপিবদ্ধ করে রাখবেন, একটা ক্লিপ দিয়ে সেগুলোকে আটকিয়ে রাখবেন। তারপরে যে আপনাদের যে মেইন যে কাগজপত্রগুলো আছে সবগুলো আপনার ডিটেলস আপনি এসএসসি থেকে এইচএসসি, যেহেতু আপনারা এই আবেদনটি এসএসসি এবং এইচএসসি পরীক্ষা কমপ্লিট করলে কিন্তু আপনারা সেটিকে কি করছেন, আবেদন করেছেন। হ্যাঁ, অবশ্যই আপনার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার টোটাল যে আপনাদের যে ডকুমেন্টসগুলো আছে, যেমন মার্কশিট, তারপরে সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, প্রশংসাপত্র, হ্যাঁ, তারপরে আপনার যে এনআইডি কার্ড, আপনার যে ছবি, আপনার যে পিতামাতা এনআইডি কার্ড, এই সবগুলো কিন্তু মেইনগুলো আপনার একটা ফাইলে লিপিবদ্ধ করে রাখবেন। ঠিক আছে? ওই যে আপনার যে ফটোকপি যে এক সেট আর আপনার যে মেইন যে কপিগুলো আছে এগুলোকে এক সেট, মানে ২ টা আলাদাভাবে রাখবেন। হ্যাঁ, আলাদা করার পরে আপনাকে একটি ফাইলে লিপিবদ্ধ করবেন। আপনি যখন মাঠে যাবেন ৩ দিন ২৪ ঘন্টা আগে কিন্তু আপনাকে এসএমএস করে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এগুলো আপনারা আগে থেকে সংগ্রহ করে রাখবেন। ঠিক আছে? প্রয়োজনীয় কাগজপত্রগুলো আগে থেকে আপনারা লিপিবদ্ধ করে রাখবেন। তারপরে আপনারা যখন মাঠে যাবেন, মাঠে যখন আপনারা প্রবেশ করবেন, মাঠে প্রবেশ করার সময় আপনারা অনেকে আছেন যে মোবাইলে সাথে অ্যান্ড্রয়েড সেট নিয়ে যান অথবা বাটন সেট নিয়ে যান। তো বাটন সেটে যদি নিয়ে যান তো অবশ্যই কিন্তু আপনি ওই মোবাইলে আপনাকে আ সেনাবাহিনী হেডকোয়ার্টার থেকে আপনাকে যে মেসেজটি দেওয়া হয়েছে, ওই মেসেজটি কিন্তু আপনাকে ওই মোবাইল ফোনে কিন্তু থাকতে হবে। ঠিক আছে? এবং আপনার যে অ্যাডমিট কার্ড আছে, ওই অ্যাডমিট কার্ডগুলো কিন্তু আপনাকে থাকতে হবে। হ্যাঁ? তারপরে যে বিষয়টা আছে, আপনারা আপনাদের যে প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আছে, এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা কি মাঠে এন্ট্রি করবেন। মাঠে এন্ট্রি করার পরে আপনার যে প্রয়োজনীয় যে বিষয়গুলো যদি আপনাকে জিজ্ঞাসা করে, যেটি আপনাকে জিজ্ঞাসা করার কথা, হ্যাঁ, আপনাকে যা জিজ্ঞাসা করবে সেগুলি আপনি আনসার করবেন। এর প্রয়োজনে অতিরিক্ত কোনো ডিটেইলস আপনাকে সেটা কি বলার কোনো দরকার নেই। যদি আপনাকে আপনার নাম জিজ্ঞাসা করে আপনি শুধু আপনার নাম বলবেন। এরপরে আপনার ফাদার্স নেম যদি জিজ্ঞাসা করে আপনি আপনার ফাদার্স নেম বলবেন। আপনি এডুকেশনের লেখাপড়ার আপনার কোয়ালিফিকেশন কী সেগুলো যদি আপনাকে জিজ্ঞাসা করে সেগুলো বিষয়ে আপনি বলবেন। কিন্তু এখানে বিষয় হচ্ছে আপনাকে যা জিজ্ঞাসা করা হবে, আপনাকে সেনাবাহিনী কর্তৃক যা জিজ্ঞাসা করবে সেগুলো কিন্তু আপনি বলবেন। হ্যাঁ, এখানে আপনি অতিরিক্ত কোনো বেশি বা কম এটা বলার দরকার নেই। আপনাকে যা এক কথায় বলতে গেলে আপনাকে যা জিজ্ঞাসা করবে সেগুলি কিন্তু আপনাকে বলতে হবে। এরপরে যে বিষয়টি আছে,
আপনারা যে স্বাস্থ্য কাঠামো আছে, যে পোশাক পরিচ্ছন্ন যে বিষয়টি আছে, আপনারা অবশ্যই একটি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে যাবেন। ঠিক আছে? কোনো নোংরা, ডার্টি বা আনপরিষ্কার এরকম পোশাক পরে আপনারা যাবেন না। আপনাদের চুলের যে কাটিং, চুলের যে হেয়ার কাটিং অবশ্যই কিন্তু আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর যে জানেন যে বাংলাদেশ সৈনিকের যে চুলের যে হেয়ার কাটিংগুলা যেরকম হয়ে থাকে আপনারা সেভাবে চেষ্টা করবেন চুলগুলো কাটো রেখে যাওয়ার জন্য। ঠিক আছে? আর হাত পায়ের যে নখগুলো আছে সেই নখগুলো অবশ্যই আপনারা ছোটো করে নেবেন। হাতে পায়ে যে নখ অবশ্যই আপনারা নখগুলো ছোটো রাখবেন, বড় রাখে সেদিন আপনারা মাঠে যাবেন না। এরপরে যে বিষয়বস্তু হচ্ছে আপনারা আমরা অনেকেই আছি যে আমাদের যে লজ্জাস্থানের অথবা আঙুলের যে আমাদের যে লোমগুলো থাকে সেগুলো অবশ্যই পরিষ্কার করে যাবেন। এরপরে যে বিষয় হচ্ছে আমাদের অনেকের হাতে পায়ে নখে যে কেনো নখ আমরা বলে থাকি, হ্যাঁ, হাতে অথবা পায়ে ওইগুলো আপনারা মাঠে যাওয়ার পরে আবার আপনারা চেক করে দিবেন, হ্যাঁ, চেক করবেন যে আপনার ওই জায়গায় কোনো প্রবলেম এখনও আছে কিনা। হ্যাঁ, আপনারা যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী এমডিসি সৈনিক পদে আবেদন করেছেন, তো অবশ্যই কিন্তু আপনারা পূর্বে থেকে সেটির উপরে আপনারা ট্রিটমেন্ট নিচ্ছেন, হ্যাঁ, সেটা আপনারা রক্ষণাবেক্ষণ করছেন। তারপরেও আপনারা মাঠে যাওয়ার আগে সেগুলোকে আবার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যাবেন। ঠিক আছে? এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদেরকে অবশ্যই এখানে কিছু যে পরীক্ষায় কিন্তু আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে? আপনাকে লিখিত হবে ভাইবা, লিখিত ভাইবা হবে আপনার বাংলা, ইংরেজি, গণিত এবং বুদ্ধিমত্তা। এই যে বাংলা, ইংরেজি, গণিত, বুদ্ধিমত্তা এই ধাপগুলো যারা অতিক্রম করবেন, এগুলোর মধ্যে যারা টিকতে পারবেন তাদেরকে মানে যাচাই বাছাই করে কিন্তু এই যে এমডিসি সৈনিকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটি কিন্তু আপনাদেরকে যোগ্য বলে তারা বিবেচনা করবেন। তো অবশ্যই এই যে পরীক্ষাগুলো আপনাদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে খুব যোগ্যতা সহকারে কিন্তু আপনাকে মানে সেগুলো কী করতে হবে, মোকাবেলা করতে হবে। ঠিক আছে? এখানে পরীক্ষার যে বিষয়টা, এখানে যদি আপনাদেরকে এমসিকিউ থাকে, হ্যাঁ, এমসিকিউ আকারে যদি ওই প্রশ্নটা দেওয়া হয় বা প্রশ্ন হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনারা যেগুলো কারেক্ট আনসার থাকবে, যেগুলো সঠিক আপনি নিজে জানতেছেন যে এটার আনসার এটাই হবে, তখন কি করবেন সেটা আপনি বৃত্ত বরাট করবেন বা আপনি দাগ দিবেন। ঠিক আছে? অন্যথায় যেগুলো নিয়ে আপনি কনফিউশন থাকে যে সেই প্রশ্নের উত্তর আপনি জানতেছেন না, তারপরেও আপনি যে মার্ক থাকবে যদি আপনার 50 নাম্বার থাকে 50 নাম্বার, যদি 100 নাম্বার থাকে 100 নাম্বার, আপনি চাচ্ছেন যে প্রত্যেকটা আনসারই আপনি টাচ করার জন্য। এখানে দেখেন যদি এমসিকিউ থাকে তাহলে যদি 50 নাম্বারে মার্ক থাকে, যদি আপনার 40টা যদি আপনি জানেন যে আপনার কারেক্ট হবে, শুধু আপনি 40টাই আপনি ফিল আপ করবেন। ঠিক আছে? এরপরে যে 10টা থাকবে যদি মনে করেন না এই 10টা আনসার আপনি জানেন না, সেগুলো টাচ করবেন না। এখানে কিন্তু নাম্বারে প্লাস মাইনাসের একটা বিষয় থাকে। ঠিক আছে? যদি আপনি 50 নাম্বার আপনি ফুল করতে যান, এখানে আপনি 40টা আনসার আপনি জানেন, বাকি যে 10টা আছে আপনি জানেন না, তারপরেও কিন্তু সেগুলাকে আপনি আনসার করেছেন। এখানে কিন্তু বাকি যে 10টা আপনি না জানার কারণে যে আপনি আনসার করেছেন, আপনি যে 40টা প্রশ্নের উত্তর জানতেন, সেখান থেকে কিন্তু আপনি নাম্বারগুলো কিন্তু মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? আমি আবার বলছি, যদি এমসিকিউ আকারে আপনাদেরকে প্রশ্ন করা হয়, প্রশ্ন দেওয়া হয়, তাহলে শুধু আপনারা যেগুলো জানেন, যদি যে আনসারগুলো আপনি জানেন সেগুলোই টাচ করবেন, বাকি যেগুলো আপনি জানেন না এগুলো টাচ করবেন না। এখানে সর্বোপরি যে রেজাল্টটা দেওয়া হবে যদি 50 নাম্বারে হয়, যারা সর্বোচ্চ নাম্বার পাবে, আপনাকে যে 50 পেতেই হবে এটা কিন্তু বিষয় না। যদি আপনি 45 পান, যদি আপনি 45টায় আপনি একুরেট থাকে, আপনি 45টাই করবেন। এভাবে ওরা দেখবে যে সর্বোচ্চ মার্ক কে পেয়েছে। ঠিক আছে? তাদেরকেও কিন্তু ওইভাবে কিন্তু সিলেক্ট করা হবে। আশা করি এমডিসি সৈনিকের যারা মাঠে যাবেন ওই বিষয়গুলো ফলো করবেন। আর এই মাঠে কার্যক্রম কিন্তু একদিনে হবে। ঠিক আছে? আপনাদের টোটাল যারা সিলেক্ট হবেন একদিনে কিন্তু সকল কার্যক্রম শেষ করা হবে। তো আশা করছি আপনারা এই এমডিসি সৈনিকে যারা এই মাঠটি করবেন অত্যন্ত গুরুত্ব সহকারে আপনারা এই মাঠে মোকাবেলা করবেন। তবে আজকে এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো একটি সরকারি বা বেসরকারি চাকরির আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।